আজ বানাবো আমি বেগুন ইলিশ। দাঁড়াও, তোমরা ভাবছো বোধহয় আমি প্রতিদিনই ইলিশ খাই। না গো, প্রতিদিন ইলিশ খাই না, কিন্তু আমি এর আগের দিন বলেছিলাম ইলিশ পাতুরি যখন হচ্ছে আর এক রকম রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর যখন বর্ষাকালে ইলিশ উৎসব, যদি সিজনে যদি ইলিশ না খাওয়া হয় তো অফ সিজনে ইলিশ খেয়ে কি আর মজা আসবে বলো? স্বাদটা তো আসবে না। তো যাই হোক, চলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করি। তোমরাও অনেকবার হয়তো করে বাড়িতে বানিয়ে খেয়েছো, এবার আমি করে দেখাচ্ছি এরকমভাবে। আমাদের এরকমভাবেই বাড়িতে খাই। প্রথমে আমি বাটিতে দই নিয়েছিলাম, দইয়ে নুন হলুদ মিশিয়ে তাতে আমি দু রকম সর্ষে আর পোস্ত নিয়ে লঙ্কা নিয়ে তাতে আমি ভালো করে বেটে ভালো করে মিশিয়ে দিয়ে তাতে আমি জল দিয়ে ভালো করে মিশানোর পর একটা কড়াইয়ে আমি সর্ষের তেল নিলাম আর কালো জিরের ফোড়ন দিলাম। কালো জিরের ফোড়নটা দিতে গেলে স্বাদটা আরও বেড়ে যায়। তো ফোড়নটা দেওয়ার পর তখন আমি এই জলটাকে আমি দিয়ে দিলাম, মানে মশলার জলটা আমি দিয়ে দিলাম, আর তাতেও আমি লবণ দিয়েছি। তো এরপর আমি একে একে প্রত্যেকটা রেসিপি করছি, কেননা ইলিশ মাছ খুব সহজেই সেদ্ধ হয়ে যায়, খুব নরম। ওই জন্য আমি ইলিশ মাছটা আমরা কাঁচাই রান্না করি, ভেজে করি না। আর এই বেগুনটা আমি লবণ মাখিয়ে রেখেছিলাম। বেগুনটা এর আগের দিন আমি ভাজা করি, এর আগেবার যতবার করেছি, এবার কিন্তু সেটা না, এবার আমি কাঁচাই দিয়ে দিয়েছি। তো বেগুনগুলো জলে দিলাম আমি স্নান করতে। এবার আমি ইলিশ মাছটাকে বেশ কিছুক্ষণ আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার ইলিশ মাছটাও আমি ওতে ছেড়ে দেবো, কেননা আমরা কাঁচা ইলিশই পছন্দ করি আর খেতেও ভীষণ টেস্ট হয়। দেখতে পাচ্ছ মাছগুলোকে আমি তোমাদেরকে দেখালাম। এবার একে একে সব মাছগুলো জলে আমি দিয়ে দেবো, জলে স্নান করবে। বেগুন যেমন স্নান করছে ইলিশ মাছও স্নান করবে। তো যাই হোক, এবার একে একে প্রত্যেক ইলিশ মাছকে আমি জলে দিয়ে দিলাম, মানে মশলার জলে দিয়ে দিলাম, যেটাতে সর্ষে পোস্ত দু রকম সর্ষে ছিল, সাদা সর্ষে আর কালো সর্ষে, আর পোস্ত ছিল আর তার সঙ্গে কাঁচা লঙ্কাও ছিল, বেটেছিলাম একসঙ্গে সিলে। তো এবার ওটা আমি দিয়ে দিলাম, আর দই তো তার সঙ্গে ছিলই। দেওয়ার পর আমি মাছগুলোকে আমি উল্টে পাল্টিয়ে দিলাম হালকা হাতে, মানে আলতো হাতে দেওয়ার পর এটাকে এবার ঢাকা দিয়ে 20 মিনিটের মতন রান্না করে নেবো, কেননা ইলিশ মাছ খুব নরম মাছ হয়, আগেই বললাম, আর খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। দেখো আমার, মানে আমি যখন কড়াই উঠিয়ে দেখলাম কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর খেতে দারুণ স্বাদ হয়েছিল।